বলো কি লিখেছি। পারভেজ বলো তো কি লিখেছি। দেখতে পাচ্ছ? সিপি রানিস। জি স্যার, দেখতেছি। আমার এখানে আসলে বোঝা যাইতেছে না, কার নাম ম্যাপ বা এই ধরনের কিছু একটা। কার্ন অফ ম্যাপ কথাটা ঠিক আছে। এটাকে বলো যে কার্ন অফ ম্যাপ অথবা কার্ন অফ ম্যাপ। এই জিনিসটা মেইনলি ব্যবহার করা হয় তোমার সরলীকরণের ক্ষেত্রে। আজকে আমরা একদম নতুন একটা টপিক আমরা দেখবো। আপনি এটা খুব ভালো মতো খেয়াল করবা যে আমরা যেরকম লজিক গেটের আমাদের কাজটা কি ছিল। লজিক গেটের মেইন থিমটাই ছিল হচ্ছে কি আমাদের ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে ছোট করা, যাতে আমি সবচেয়ে কম তোমার হচ্ছে যে যেটা হচ্ছে যে তোমার ভ্যারিয়েবল অথবা তুমি বলতে পারো যে তোমার চলো সবচেয়ে কম চলো অথবা ভ্যারিয়েবল দিয়ে যাতে আমি ইকুয়েশন তৈরি করে যাতে আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারি। এটাই তো আমাদের টার্গেট, তাই না? এখন এগুলো করতে গিয়ে লাস্ট কয়েকটা ক্লাসের মধ্যে, বিশেষ করে লাস্ট ক্লাসে, গত ক্লাসে আমি দুটো টপিক নিয়ে পড়েছিলাম। একটা হচ্ছে মিন টার্ম আর একটা হচ্ছে ম্যাক্স টার্ম। আমি যেটা টপিকগুলো লিখি, এখানে লেখা কি দেখা যায় এই পাশে? জি স্যার। একটা টপিক পড়েছি আমি মিন টার্ম, একটা টপিক পড়েছি আমি ম্যাক্স টার্ম, এরপরে পড়েছি হচ্ছে আমি পিওএফ, এরপরে পড়েছি হচ্ছে এসওপি। এটা ছাড়া আমি দুটো চিহ্ন দেখেছি, এই একটা চিহ্ন, এই একটা চিহ্ন। দেখো তো এই যে পাশে যে জিনিসগুলো লেগেছে এগুলো কি সবাই কি এগুলোকে আলোচনা করা হয়েছে আমাদের? জি স্যার। জি আমাকে বলো তো, আমি যদি ওকে ম্যাচ করতে চাই কোনটা সাথে কোনটা ম্যাচ করে, কোনটা নিউট্রাল কোনটা পিওএস কোনটা চিহ্ন, বলতে পারো? এসওপি এটা হচ্ছে মিন টার্ম, আর এসওপি এর নিচে যে সাইনটা আছে এটা মিন টার্মের সাইন। তার মানে হচ্ছে আমার এটা এটা সাথে এইটা, তাই না? জি স্যার। ঠিক আছে আনিস? জি স্যার, এরকম। আর বাকি থাকলো হচ্ছে আমার ম্যাথসটা, পিওএ আর হচ্ছে এই চিহ্নটা। এসওপি কোনটা? এসওপির জন্য আমি কোনটা ইউজ করি, ওয়ান নাকি জিরো? স্যার এটা ঠিক মনে পড়ছে না। বা আনিস, এসওপি এটার জন্য আমি কোনটা ইউজ করি, ওয়ান নাকি জিরো? স্যার জিরো। এসওপির জন্য জিরো। স্যার ম্যাক্স টার্মের জন্য জিরো আর মিন টার্মের জন্য 1। ওয়ান আমরা কোনটার জন্য দেখেছিলাম, এসওপির জন্য নাকি পিওএস এর জন্য? খাতা দেখো।
খাতা দেখে আমাকে বলো যে আমরা যে ওয়ান যে আমরা কাউন্ট করি কোনটার ক্ষেত্রে ওয়ান কাউন্ট করি, আমরা এসওপি ক্ষেত্রে ওয়ান কাউন্ট করি নাকি পিএস এর ক্ষেত্রে ওয়ান কাউন্ট করি? লিমা বলতে পারবা? শিল্পীর, তুমি কি বলো? স্যার মনে নাই, মানে প্যাচ লাগাই ফেলছি, দেখতেছি তো অবশ্যই। ক্যাশ লাগে ফেলেছো, সমস্যা নেই, খাতা দেখো। স্যার ওয়ানের জন্য মিন টার্ম আর ওয়ানের যে জিরোর জন্য মিনটা, জি মিনটা মানে কি এসওপি, তাই তো? জি স্যার। তাহলে এসওপি হচ্ছে আমার ওয়ান। আমাদের ব্যাপারটা অনেকটা এরকম, ওয়ান আমরা কাউন্ট করি হচ্ছে এসওপির জন্য, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মিনটা, যেটাকে প্রকাশ করে থাকি এই চিহ্ন। জিরো ইউজ করি হচ্ছে আমি কিউএস এর জন্য, যেটাকে বলে থাকি তুমি ম্যাক্সটা, যেটাকে প্রকাশ করি এই চিহ্ন। এখন ক্লিয়ার? আর কনফিউশন হবে কারণ? না স্যার। ওকে, ঠিক আছে। Done. এখন এক জিনিস যে গোষ্ঠীর তোমরা খেয়াল করবা, বাইনারিতে 00011011, এর ডেসিমাল ভ্যালু কত বলো তো? 0 1 2 0 1 2 3। তাই না? আমি তোমার আরো আমি নিতে পারবো, এটা তো আমরা মোটামুটি জানি। এই যে কার্নফ ম্যাপ যে আমি জিনিসটা আলোচনা করতে চাচ্ছি, এটা অনেকটা তোমার টেবিল বা গ্রাফের মতো। এরকম একটা বক্স থাকবে, মনে করো এ বি সি, তিনটা ভ্যারিয়েবল। তিনটা ভ্যারিয়েবলের জন্য আমার বলতো কয়েকটা তোমার স্টেপ হবে? তিনটা ইনপুট আটটা অথবা স্যার। তিনটা ভ্যারিয়েবলের জন্য কয়টা স্টেপ হবে? 8টা স্যার। আটটা। দেখো তো এখানে টোটাল কয়টা ঘর হয়েছে? 8টা হুম, এখানে ঘর কয়টা হয়েছে আমার? স্যার। 8টা। কয়টা? আমার এখানে ঘর কয়টা হয়েছে? স্যার 8টা হয়েছে ঘর। আটটা ঘর, right? 1 2 3 4 5 6 7 8। এখন আমি যেটা করবো জাস্ট একটু দেখ, দেখা গেছে কি করেছি আমি? এটা কত লিখেছি বলো তো? 00 মানে 0 স্যার। তারপর 0110 এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, সিরিয়ালটা একটু ব্রেক করে গেছে কিভাবে দেখো। জিরো জিরো কিন্তু মানে কিন্তু মেনলি হচ্ছে কি আমার, জিরো জিরো মানে কিন্তু আমার ডেসিমেল জিরো, 01 মানে হচ্ছে ওয়ান, 10 কিন্তু তোমার, একটা ভুল করেছি,
এরকম হবে। জিরো 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 ওয়ান 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 জিরো, জিনিসটা এরকম ভাবে হবে কেন? কারণ কার্নফ ম্যাপে তোমার সিস্টেমটাই হচ্ছে যে আমি একটা বিট করে আমি চেঞ্জ করবো। যেরকম এই দুটো মধ্যে আমি একটা বিট চেঞ্জ করে জিরো থেকে ওয়ান করেছি, এরপরে এই জিরোটাকে চেঞ্জ করে আমি আবার এই ওয়ান করেছি, ওয়ান ওয়ান। এরপরে হচ্ছে তোমার যেটা চেঞ্জ হয়নি, মানে প্রথমটা চেঞ্জ হয়নি, প্রথমটাকে চেঞ্জ করে জিরো করেছি। এটা হচ্ছে কার্নফ ম্যাপের নিয়ম। এই কার্নফ ম্যাপে আমি সবসময় আমি এখানে বলছি জিরো 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 ওয়ান 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 জিরো, তার মানে জিরো ওয়ান টু থ্রি। কথা বুঝতে পেরেছো? ঠিক সেরকম ভাবে দেখো এখানে কি এসেছে, দেখো জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো, জিনিস কিন্তু সেম দাঁড়াইবে যে তোমার জিরো ওয়ান থ্রি টু। এখন এর পাশে চিন্তা করলে কি আসবে, ওয়ান জিরো জিরো। ওয়ান জিরো জিরো মানে কি? ওয়ান জিরো জিরো মানে হচ্ছে তোমার ফোর। তারপরে ওয়ান জিরো সেম ভাবে নাকি ফোর ফাইভ, এটা হচ্ছে সিক্স সেভেন। দেখো মিলে গেছে। ওয়ান জিরো জিরো মানে হচ্ছে ফোর, ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ফাইভ, ওয়ান 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 মানে হচ্ছে সেভেন, ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে সিক্স। এই গ্রাফটা বা এই ছকটাই আমাদের মনে রাখতে হবে। এই ছকটা দিয়ে আমাদের হচ্ছে সব কাজ, এবং এই ছক দিয়ে আমরা কার্নফ ম্যাপ আমি তৈরি করে থাকি। এখানে কিন্তু আমি কিন্তু ইনপুট দেখেছি তিনটা। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়িয়েছে, এটা যদি আমার এ, আর এ পাশে হচ্ছে আমার বিসি, এ পাশেটা হচ্ছে এ, এ পাশেটা হচ্ছে আমার বিসি। তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে আমার এ বার, এটা মানে হচ্ছে আমার এ, এটা মানে হচ্ছে বি বার সি বার, এটা মানে হচ্ছে তোমার বি বার সি, এটা মানে হচ্ছে বিসি, এটা মানে হচ্ছে বি সি বার। নিচেটা যদি চিন্তা করো তাহলে কি আসবে, এটা হচ্ছে তোমার এ, জিরো জিরো মানে হচ্ছে তোমার বি বার সি বার, এটা মানে হচ্ছে কি এ, তারপরে হচ্ছে বি বার সি, সাত মানে হচ্ছে কি, সাত মানে হচ্ছে তোমার এ বি সি, ছয় মানে কি, ছয় মানে হচ্ছে এ তোমার বি সি বার। এ হচ্ছে টোটাল তোমার আটটা। যে আটটার যে আমার যে ভ্যারিয়েবল বা আটটার যে আমার পয়েন্ট আছে, যে জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত টোটাল আটটা, এই আটটাকে আমি এই গ্রাফের মাধ্যমে আমি প্রকাশ করেছি। টোটাল কিন্তু এখানে আমার, যে তুমি যেটা দেখেছো যে তোমার এখানে কি আসবে আমার, যদি আমি বলি আটটা মানে কি, জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, সরি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান, তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, টোটাল আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থেকে চারটা। এই আটটাকে যদি আমি যদি এবিসি যে প্রকাশ করি তাহলে কিরকম আসবে, এটা আসবে কি, এবার বিভাগ সিবার, এটা আসবে কি এবার বিভাগ সি, এটা আসবে এবার বি সিবার। এই কিছু তোমরা আগেই করেছো, তাই না? তো টোটাল যে এই আটটা যে আমার ভ্যারিয়েবল আছে, এই আটটা ভ্যারিয়েবলকে আমি একটা ছকের মাধ্যমে প্রকাশ করেছি। এখন তোমরা দেখো, আমি জাস্ট একটা মিনিট সময় দিলাম, তোমরা দেখে তারপর আমাকে বলো স্যার আমি এই জায়গাটা বুঝতে। নিমা যদি কোনো অসুবিধা হয় বলবা কিন্তু। পারভেজ দেখছো? স্যার বুঝতেছি না, একদমই দেখা যায় না কিছু, একদমই দেখা যায় না। পারভেজ নাই, ফোন অন করে দিয়ে চলে গেছে। সিপিটি এবং আনিস এখন বলো কোন জায়গাটা বুঝতে পারো নাই। বুঝতে পারছি স্যার। জি স্যার, আপনার বোঝানোটা ঠিক আছে স্যার, বাট জিনিসটা মানে বুঝতে কি পারছি জন্য কিন্তু হজম করতে পারছি না, বুঝলাম না, ব্যাপারটা কি এরকম, জন্য কি করে? তাই না? জি স্যার। এরকম কি স্যার বুঝেন কি বললেন? বললাম যে বুঝতে পারছি কিন্তু হজম করতে পারছি না। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আমরা হয় একটু জিনিসটা দিয়ে একটু মোটামুটি করে ধারণা হয়েছে, আমি তোমাকে এখন একটু ভালো মতো দেখাবো। একটা জিনিস দেখো। মনে করো আমার ইনপুট হচ্ছে আমার তিনটা, তিনটে ইনপুট কি কি,
এ বি সি। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝলাম। এই তিনটার জন্য আমার স্টেপ হবে কয়টা? টোটাল 8টা হবে। কোন 8টা? 0 থেকে শুরু করে আমার 7 পর্যন্ত। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন এই 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, যে তোমার 0, 1, 2, 3, এই জিনিসটাকে আমি যদি এবিসিডি প্রকাশ করি তাহলে কিরকম আসে? অনেকটা এরকম আসে, এবার বিবার সিবার এরকম ভাবে আসে না? জি স্যার। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে তোমার 0 থেকে 7, আমার এই 0 থেকে 7 আর এ বার বি বার সি বার থেকে আমার লাস্ট অ্যান্সার হচ্ছে এবিসি। এই দুটো জিনিসকে আমি একটা ছকের মাধ্যমে দেখাবো, একটা গ্রাফের মাধ্যমে দেখাবো। গ্রাফটা কিরকম হবে? এরকম। এই পাশে যদি আমার এ বার, এ পাশে যদি আমার এ হয়, এ বার মানে কি? 0, এ মানে হচ্ছে 1। 0, 1 যদি হয় তাহলে উপরে গুলো কি আমার তাই 0 0 তে যাবে। তো মনে করো এখানে 4টা ঘর করলে, 1টা 2টা 3টা 4টা। এই ঘরটা ভালো হবে কত? এই ঘরটা ভালো হবে 1, এই ঘরটা ভালো হবে 2, এই ঘরে ভালো হবে 3, এই ঘরে ভালো হবে 4, এই ঘরে ভালো হবে 5, 6, 7, সরি ভুল করবো, 0 দিয়ে শুরু করতে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরের তোমার মান। এখন এই অনুযায়ী তুমি যেটা বসাও, তুমি যদি 0 দিয়ে প্রকাশ করো তাহলে তোমার এটা আসবে হচ্ছে এরকম, যে তোমার 0, 0, 0, 1, 1, 0, 1, 1। তুমি দেখো এটা কি 7 না? 7-এর বাইনারি ভ্যালু কত? 7-এর বাইনারি ভ্যালু হচ্ছে তোমার 1, 1, 1, মানে কি 3টা 1। হ্যালো এই দেখো স্যার, 1, হ্যালো। 1, 1 দেখেছো? এই ঘর বরাবর সব হচ্ছে 1, আর এই ঘর বরাবর 1, 1, তাহলে কি দাঁড়ালো? এটা আমার 1, 1, 1 দাঁড়াইলো, তার মানে এটা হচ্ছে আমার 7। এই ঘরটা চিন্তা করো, এই ঘর বরাবর সব হচ্ছে আমার 0, তাই না? আর এখানে কত? 1, 0, মানে কি 0, 1, 0, 0, 1, 0 মানে কি আমার 2। মানে এরকম ভাবে তোমার একটা বড় এক্স অ্যাক্সিস এবং বড় ওয়াই অ্যাক্সিস, এই এক্স এবং ওয়াই অ্যাক্সিস মিলায় আমার এই ঘরটা আমার তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে বলছি আমি এ, এই পাশে বলছি আমি বিসি। বিসি মানে 0 মানে হচ্ছে বি বার সি বার, 0, 1 মানে হচ্ছে বি বার সি, 1, 1 মানে হচ্ছে বিসি, 1, 0 মানে হচ্ছে বি সি বার। এখন কি বুঝতে পেরেছো? সিদ্দির, এখন কি ক্লিয়ার? জি স্যার। এখন আসো এই জিনিসটাকে আমি ইউজ করবো কিভাবে। মনে করে একটা ইকুয়েশন লিখলাম। এখন এই ইকুয়েশনটা মধ্যে এইটা ভ্যালু কত বলতো? এই যে এবারে বিসিতে লিখে এটা ভ্যালু মান কত? এটা মান কত এটা? 011 মানে 3। 0, 1, 1, তার মানে 3। 3। এটা ভ্যালু কত? 1, 0, 1।
ফাইভ আর এটা এবিসি, সেভেন এটা কি এসওপি নাকি পিওএস? এসওপি এসওপি। তাহলে এই জিনিসটাকে কি আমি এভাবে বসাতে পারি? পারি না? জি তবে আমার দুইটা জিনিসের কিন্তু কোশ্চেন কিন্তু সেম। এই জিনিসটাকে আমি এভাবে বসাতে পারি, আমি এভাবে বসাতে পারি। এখন আসো, আমার কাজ হচ্ছে এই কোশ্চেনটাকে আমাকে সিম্পলিফাই করে ছোট করতে হবে। তো ছোট করার জন্য কি করবো, আমরা কি করবো, যে বুলিয়ান, যে আমরা অনেকগুলো অ্যালজেব্রা পড়েছি না, বুলিয়ান সমীকরণ, সেই সমীকরণকে ইউজ করতে হবে, তাই তো? যে তোমার এ বার বি মানে এ প্লাস এবার হলে কি হয়, তারপরে ওখানে অনেক বিভিন্ন রকম সূত্র আছে, এগুলো করতে হবে। আমরা যেটা করব, ওই পদ্ধতিতে না গিয়ে আমরা কার্নফ ম্যাপ ইউজ করব। ওই ম্যাপের মাধ্যমে আমরা সিম্পলিফাই বের করব। দেখো কি করবো। প্রথমত ফার্স্টে আমাকে যেটা করতে হবে, কার্নফ ম্যাপটা আমাকে আঁকতে হবে। কিভাবে আঁকবো? যেহেতু এবিসি তিনটার জন্য কি আমার 8টা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এর পাশে দিলাম হচ্ছে আমি এ, এর পাশে দিলাম হচ্ছে আমি বি। তাহলে আসবে কি, 0 0 0 1 1 1 1। এর পাশে 0, এর পাশে 1। এখন তুমি তো জানো 3 মানে কি, 0 1 2 3, এটা হচ্ছে 3। তারপরে 3-এর পরে আমার একটা 1 পাবো। 5, 5-এর পর কোনটা, 0 1 2 3 4 5, এটা হচ্ছে 5, এখানে একটা 1 পাবো। আর হচ্ছে তোমার 7, 7 মানে কি, 7 মানে হচ্ছে এইটা, এখানে একটা 1 পাবো। মানে এই ভ্যালু অনুযায়ী আমি যে ঘরের মধ্যে আমার বসে, সেই ভ্যালুগুলোতে 1 বসিয়ে দিচ্ছি। এতটুকু ক্লিয়ার? জি বাকিগুলো কি করবো, বাকিগুলো সিম্পলি 0। এই জিনিসটা আমি একটু সুন্দর করে লিখি। এটা হবে হচ্ছে আমার কত কত পেয়েছি, আমি পেয়েছি হচ্ছে তোমার 3 5। এখন আমাকে যেটা করতে হবে, এই ভ্যালু মানে এই কোশ্চেন কত বা এই তোমার মান বড় দুটো কিন্তু সেম, কোশ্চেনের যে কোনো একটা আসতে পারে। এটার উপর বেস করে আমি কার্ল অফ ম্যাপ আমার আঁকা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার কার্ল অফ ম্যাপ। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কমন কি কি যায়। এটাই হচ্ছে এখন আমার কাজ, কমনটা বের করতে হবে। কিভাবে কমন বের করবো, দেখো এই 1 1 পাশাপাশি আছে না, এই দুটো হচ্ছে একটা কমন নিয়ে নিলাম। মানে আমাকে দেখতে হবে যে, অনেকটা আমরা খেলি না যে তোমার ম্যাচ করতে বলে না পাশাপাশি, যে কিভাবে তোমার ম্যাচ করা যায়, এখানে সেম আমাকে ম্যাচ করতে হবে। যে পাশাপাশি 4টা যদি একসাথে হয়, 4টা আমি একসাথে গোল করবো, পাশাপাশি 2টা আমার একসাথে হয়, 2টা একসাথে গোল করবো, এটাই হচ্ছে আমার কাজ। মানে পাশাপাশি কোনটা আমার ম্যাচ করে, কোনটা সেম হয়, পাশাপাশি কোনটা আমার 1 আছে, সেটাই আমাকে ম্যাচ করতে হবে। তাহলে এখানে 2টা 1 কিন্তু আমার হয়ে গেল। বাকি থাকে কি? এই একটা 1, এই 1 এই 1 কিন্তু পাশাপাশি আছে, তাহলে আমি চাইলে এটাও কিন্তু করতে পারি। তাহলে কয়টা পেলাম আমি এখানে? দুইটা। দুইটা দুইটা পেয়েছি। এই একটা পেয়েছি আর এই একটা পেয়েছি। এখন দেখবো এখানে আমার কি কি কমন আছে, দেখো এখানে হচ্ছে কি, আমার এই লাইনটা হচ্ছে আমার 1 1 এর কমন। এই লাইনের মধ্যে কিন্তু 1 1 ছাড়া কিচ্ছু নাই। এই পাশ থেকে আমি দেখবো না, কারণ এই পাশে কিন্তু আমার কিন্তু ওরকম ভাবে ম্যাচ করে না। এখানে কি আমার 1 1 আমার কমন, তার মানে আমি একটা পেয়েছি হচ্ছে 1 1 মানে কি, 1 1 মানে হচ্ছে তোমার দিস দিস। এরপর হচ্ছে আমার এই পাশে দুটো কমন। এখন দুটো যদি কমন হয়, এই দুটো আমার কোন লাইন বরাবর, এটা কিন্তু আমার এই 1 বরাবর আছে।
দেখো কমন কিভাবে আছে, ওয়ান বরাবর আছে, আবার এই পাশে দুইটা নিয়ে আছে, তাই না? এখন এখান থেকে ওয়ান মানে হচ্ছে কি, ওয়ান মানে হচ্ছে আমার এ আসলো, এ কিন্তু কমন অবস্থায় আছে, এ আসলো। কিন্তু 0 1 এবং 1 1, 0 1 মানে কি, 0 1 মানে হচ্ছে তোমার বি বার সি, আর 1 1 মানে হচ্ছে বিসি। আর বিসি, এই দুটোর মধ্যে কমনটা কি বলতো? সি। সি। তার মানে আমি এখানে পাবো হচ্ছে AC। তার মানে আমি এবার আরো ক্লিয়ারলি তোমাকে বলি, এই মিলটা জন্য আমি পেয়েছি হচ্ছে বিসি, আর এই লালটার জন্য পেয়েছি হচ্ছে আমি এখান থেকে পেয়েছি হচ্ছে এ, আর দুইটার মধ্যে যেহেতু সি কমন এর জন্য সি। তার মানে আমার ফাইনাল ইকুয়েশন আসছে y ইকুয়াল টু এসি প্লাস বিসি। এখান থেকে তুমি আমার সি কমন নিতে পারো, প্লাস, এটা হচ্ছে তোমার কার্নফ ম্যাপের মাধ্যমে তোমার ইকুয়েশন সিম্পলিফাই। স্যার নিচের এসিটার একটু বলবেন, এসি কিভাবে আসলো? এসি, এসিটা কিভাবে আসলো এটা আরেকবার একটু বলুন। তোমাকে বলি, জি স্যার। এই যে তোমার পাশাপাশি যে তোমার দুটা কলামের মধ্যে কমন হচ্ছে কি, তোমার এখানে একটা পেয়েছি হচ্ছে বি বা সি, একটা পেয়েছি হচ্ছে বিসি, দুইটার মধ্যে কমন হচ্ছে আমার সি, সিটা চলে আসলো। আর এই বরাবর কি হয়েছে, এই বরাবর সে কিন্তু ওয়ান এর ঘরে আছে, খেয়াল করেছো? জি এর স্যার। আগে কিন্তু জিরো আর ওয়ান দুটো কিন্তু আলাদা ছিল, এর জন্য শুধু আমি এই দিকে আমার কাজ চলে গেছে। এখানে কি হয়েছে, এখানে আমার ওয়ান এসেছে, আর কি তোমার 0 1 আর 1 1। এখন এখানে তোমাকে আমি আরেকটু ভাবে এক্সপ্লেন করতে পারি, দেখো এই পয়েন্টটা মানে হচ্ছে তোমার 1 0 1, মানে হচ্ছে তোমার 1 0 1 মানে কি, এ বি বার সি, ঠিক আছে? এ বি বার সি, এই যে পয়েন্ট 1 0 1, আর এই পয়েন্টে পেশ হচ্ছে 1 1 1, 1 1 1 মানে কি, এ বি সি। এখন তুমি আমাকে বলো এই দুইটার মধ্যে কমন কি আসে? স্যার এ আর সি। আমি এটা একভাবে দেখালাম, এটা আরেকভাবে দেখালাম। মোট কথা হচ্ছে আমাকে কমনটা দেখতে হবে, কমন কি আসে। এবং তুমি যদি এই জিনিসটা সিম্পলিফাই করো, তোমার আলটিমেটলি এই জিনিসটি আসবে, এরকম আসবে দেখবা। তো এটাই হচ্ছে আমাদের কার্নফ ম্যাপ। এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আগামী কয়েকটা ক্লাস, প্রায় মনে করো তোমার কমপক্ষে তিনটা লাগবে না, দুইটা ক্লাস নিলে চলবে। কমপক্ষে দুইটা ক্লাস আমরা এখন এরকম বিভিন্ন ইকুয়েশন নিয়ে আমরা এগুলো সলভ করব, আমরা এগুলো দেখবো। তো মোটামুটি আজকে আমার মেইনলি যে জিনিস জানানো ছিল, যে কার্নফ ম্যাপ জিনিসটা কিভাবে লিখতে হয়, কিভাবে বসাইতে হয়, আর কিভাবে কমন নিতে হয়, এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। জি স্যার মোটামুটি। তাহলে আজকে এতটুকু। নেক্সট দিন থেকে আমি এরকম আরো বড় বড়, এখানে যদি আমি তিনটা তোমার ইনপুট দিয়ে, এরপর দেখবো চারটে ইনপুট দিয়ে দেখবো যে কিরকম হয়, কিরকম হইতে পারে। আবার তিনটা কেন, আমি দুইটা ইনপুট দিয়ে করতে পারি, দুইটা ইনপুট দিয়ে দেখবো কিরকম হয়। তিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই জন্য তোমাকে তিনটাতে দেখাচ্ছি আমি। আমার ইনপুট দুইটা হইতে পারে, চারটা হইতে পারে। স্যার এই ম্যাপটা বোধহয় বেশি ইনপুটের জন্য বানানো হয়েছে, কারণ আমরা তো 3-4টায় সিম্পলিফাই সহজেই করতে পারি। মেনলি হচ্ছে তোমার এগুলো বেশি ইনপুটের জন্য, এবং যাতে তোমার সহজে হয়। যেরকম দেখো তোমার, আমি যদি করতে চাই যে তোমার হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা যদি করতে চাই ইকুয়েশন গুলা দিয়ে, তোমরা অলরেডি দেখেছো যে এক একজনের এক এক রকম হইতে পারে, অনেক বড় হইতে পারে, আবার ঠিক মতো নাও হইতে পারে। কিন্তু এটার মধ্যে এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে, যাতে আমি খুব সহজে এবং সবচেয়ে কম তোমার ভ্যারিয়েবল দিয়ে আমি ইকুয়েশনটি বের করতে পারি। স্যার এটা সলভ করার সময় কি কোন কোন লাইন মিলছে সেটা কি আমাদেরকে আলাদা করে মানে এঁকে দিতে হবে? হ্যাঁ, এখন আমি কিন্তু করছি এসওপি দিয়ে, আমি কিন্তু পিএইচডি করি নাই, পিএইচডি আমি পরে করবো। পিএইচডি জাস্ট উল্টাটা হবে, কি হবে, আমি জিরো যেগুলো আসবে, জিরো গুলো আমি বসাবো শুধু। যাক, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে এসওপিটা ক্লিয়ার করি। এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় মাস্ট, পরীক্ষায় আসবে, কোনো মিস নাই।
একদম এরকম আইদা তোমার এরকম ইকুয়েশন দিয়ে দিবে, নাহলে তোমার এরকম তোমার ইয়া দিয়ে দিবে, সংখ্যা দিয়ে দিবে, বলবে যে তুমি এখন এটা সিম্পলিফাই করো কার্নফ ম্যাপের মাধ্যমে। বুঝতে পেরেছো? স্যার এখানে আমাদের ইকুয়েশনে যে সি ইনটু এ প্লাস বি আসছে, এখানে এই প্লাসটা আমরা কি জন্য দিলাম? এটা যে এসওপি, এই জন্য এটা এসওপি করছি না আমরা। এসওপি মানে সাম অফ প্রোডাক্ট, এই যে এই জন্য দুইটা গুণ মাঝখানে যোগ, এই জন্য এসওপি করছি আমরা। যদি পিওএস হইতো তাহলে আমাদের একটা অন্যরকম হইতো। পিওএস হলে তোমার কি আসবে, এসি জায়গায় আসতে হচ্ছে তোমার এটা এসি, এসি জায়গায় আসতে হচ্ছে এ বার প্লাস সি বার গুণন তোমার সি বার প্লাস সি বার, এরকম আসতো পিওএস এর ক্ষেত্রে। এবং ওটা তোমার জিরো দিয়ে করতে হইতো, ওয়ান দিয়ে না। ওটাও আমরা দেখবো। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটুকুই থাক। তোমরা নিজেরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে এই কার্নফ ম্যাপ সার্চ করে কিছু এক্সাম্পল তোমরা দেখে দেখে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। আর আমি তো আছি, আমি তো দেখাবোই তোমাদেরকে। মোট কথা বেসিকটা কিন্তু তোমাদের মোটামুটি ক্লিয়ার যে কিভাবে কাজ করে এটা। এখন তোমরা এক্সাম্পল নিজেরাই দেখতে পারবা। দরকার তুমি নেক্সট দিন আমাকে বললা যে স্যার একটা ইকুয়েশন লেখেন, তুমি আমাকে ইকুয়েশন বলো, স্যার এই ইকুয়েশনটা সলভ করে দেন। তুমি একটা ওয়েবসাইট থেকে তুমি দেখে রাখলা, তুমি নিজে দেখে রাখলে, তুমি বুঝতে পারলা না কিভাবে করলো, তখন তুমি আমাকে বলতে স্যার এটা একটু দেখাই দাও, তখন আমি করে তোমাকে দেখাই দিলাম যে কিভাবে করবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। কিছু বলবা? স্যার রেকর্ডিংটা অফ করেন একটু। আচ্ছা ঠিক আছে।